হাই ফ্রেন্ড, আমি মিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। আজ একটা চকলেট কেকের উপর ক্রিসমাস থিম কেক নিয়ে চলে এসেছি। এইভাবে ক্রিসমাসে যদি একটা চকলেট কেক বানান, বাচ্চারা সহ বড়রাও খুব খুশি হয়ে যাবে। তাই আমার এই রেসিপি আর আমার এই ভিডিওটা দেখে একটা পারফেক্ট কেক বানাতে পারবেন। স্কিপ না করে সম্পূর্ণ দেখলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি এই চকলেট কেকটা। ময়দা, কোকো পাউডার, চিনি, তেল, ডিম, এসেন্স, চকলেট এসেন্স লেগেছে। প্রথমেই কোকো পাউডারের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব। এরপর শুকনো একটা বাটিতে রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়েছি। একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে চিনি আর ডিমটা মিশিয়ে নিতে হবে। একটা ফোমি আকার হয়ে যাবে। ধীরে ধীরে কাজটা করতে হবে। আর বিটারের কাঁটা সবসময় হাই রাখতে হবে। আর চিনিটা স্টেপ বাই স্টেপ দিয়ে ভালোভাবে একটা ফোমি আকার করে নিচ্ছি। যখন চিনির সাথে ডিমটা সম্পূর্ণ মিশে যাবে তখন খুব ভালো একটা ফোমি আকার হয়ে যাবে। আমি 4 থেকে 5 বার চিনিটা ধাপে ধাপে দিয়েছি, একসাথে কখনোই দিচ্ছি না। ধীরে ধীরেই ওইভাবে মেশাতে হবে চিনিটা। আমার ফোমটা রেডি হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার ফোমটা রেডি হয়ে গেছে। এরপর তেল দিয়ে দিলাম, এসেন্সটাও দিয়ে দিচ্ছি। দিয়ে 2 থেকে 3 সেকেন্ডের জন্য বিট করে নেব, কখনোই বেশি বিট করব না। এরপরে ধীরে ধীরে কোকো পাউডার আর ময়দার যে মিশিয়ে রেখেছিলাম একসাথে, সেটা দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ধীরে ধীরে মাখিয়ে নিতে হবে। একই রোতে মাখাতে হবে, কখনোই এলোমেলো মাখানো যাবে না। এলোমেলো মাখালে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। ধীরে ধীরে আমার সমস্ত ময়দাটা মাখানো হয়ে গেল ডিমের মিশ্রণের সাথে। এইভাবে কেক বানালে কেকটা খুব স্পঞ্জি হয়, খেতেও খুব সুস্বাদু হয়। একটা স্প্যাচুলা নিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ব্যাটারটা মাখানো হয়ে গেছে। একটা 8 ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে। সমস্ত ব্যাটারটা ঢেলে দিয়ে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 45 মিনিটের জন্য বেক করে নিয়ে চলে আসব। দেখুন বেক হয়ে গেছে আমার। আপনাদের লেয়ার কাট করে দেখিয়ে দেব। খুব সুন্দরভাবে লেয়ার কাট করা যায় একটা ব্রেড নাইফ দিয়ে। উপরের অংশটা বাদ দিয়ে দিলাম। এরপর 3টে ভাগ করে নিচ্ছি। ধীরে ধীরেই করতে হবে। স্পঞ্জটা খুবই নরম হয় আর খুবই সফট। একটা কেক বোর্ড নিয়েছি, তার মধ্যে একটু ক্রিম মাখিয়ে নিলাম যাতে কেকটা নিয়ে যাওয়ার সময় এদিক সেদিক না হয়ে যায়। প্রথম লেয়ারটা বসিয়ে দিলাম মাঝ বরাবর। তারপর ভালোভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি। আর যেভাবে আমি স্পঞ্জের মধ্যে একটু গানাশ দিয়ে দিই, তারপরে চকলেট মাখানো ক্রিমটা দিই, সেইভাবেই করে নিচ্ছি। ক্রিমের মধ্যে যদি একটু গানাশ মাখিয়ে নেন, ক্রিমের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। লেয়ারে ভরে ভরে আমি চকলেট দিয়ে দিচ্ছি আর চকো চিপসও দিয়ে দিলাম। এখন ক্রিসমাস বড়দিন, তাই একটু সান্তাক্লজের কয়েকটা ফন্ডেন্টের টপার বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ডেকোরেশান আমি করেছি এখানে। কারণ ছোট বাচ্চারা খুবই পছন্দ করে সান্তাক্লজ ক্যারেক্টার, তাই ওরা চায় সান্তাক্লজ ওদেরকে উপহার দিক। সেই রকমই আমি ভেবেই এই কেকটা ডেকোরেশান করেছি। দিয়ে দিলাম চকলেট গানাশ, ভালোভাবে লেয়ারে মাখিয়ে নিচ্ছি। তারপর চকো চিপস দিয়ে দেব, দিয়ে তৃতীয় লেয়ারটাও বসিয়ে দেব একইভাবে। সুগার সিরাপ দিয়ে সোপ করে নেব ভালো করে। এরপরে অল্প অল্প করে ক্রিম দিয়ে ভালোভাবে ক্রাম কোটিং করে নিতে হবে। এই ধরনের কেকগুলো ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে 10 থেকে 15 মিনিট সেট করতে রেখে দিলে খুব সহজেই ফিনিশিং করা যায় অল্প ক্রিমের মধ্যেই। ধীরে ধীরে পাশ থেকেও সমস্ত ক্রিমগুলো নিয়ে এসে ক্রাম কোটিং করে নিচ্ছি।
এই কাজগুলো খুবই ধৈর্যের, খুবই এফোর্ট দিয়ে করতে হয়, যত্ন সহকারে করতে হয়। এরপর পাশের যে নিচের যে বোর্ডের কামগুলো ছিল মুছে নিয়ে আমি ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। সব সময় ক্রাম কোটিং করার পর ফ্রিজে সেট করার আগে ভালোভাবে বোর্ডটা মুছে নিতে হবে, নাহলে ফিনিশিং করার সময় সেই ক্রামগুলো উঠে এসে ক্রিমগুলোকে নষ্ট করে দেওয়ার সম্ভাবনা থাকে। এরপরে অল্প অল্প করে ক্রিম নিয়ে আমি ফিনিশিং করে নিচ্ছি, একসাথে অনেকটা ক্রিম দিচ্ছি না, ধীরে ধীরে প্যালেট নাইফ ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে ধৈর্য সহকারে। যেখানে মনে হচ্ছিল একটু করে ক্রিম লাগবে দিয়ে দিচ্ছি। এইভাবে চকলেট কেক বানালে খেতে খুবই সুন্দর হয়। চকলেট কেকটা খুব নরম হয়, সফট হয়। কেকটা আমার ফিনিশিং করা হয়ে গেছে, এরপর ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেব। ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতন। তারপরে ফ্রিজ থেকে বের করে গানাশ দিয়ে একটু চারিদিকে বর্ডার করে দিচ্ছি। ড্রিপিং মতন হয়ে যাবে, খুব সুন্দর দেখতে লাগবে। আমরা যেভাবে চকলেট কেকে গানাশ দিয়ে ড্রিপিং করি সেভাবেই করছি। এটা থিম কেক, কিন্তু আমি অল্প ডিজাইনই করেছি থিম কেকের উপর, কয়েকটা টপার বসিয়েছি মাত্র, তাই এইভাবে চকলেট দিয়ে একটা চারিদিক থেকে ড্রিপিং করে দেওয়ার চেষ্টা করছি। এইভাবে ক্রিসমাসে কেক বানালে সবাই খুব খুশি হবে। এরপর নিচের দিকে বর্ডারটা দিয়ে দিচ্ছি লাল আর সবুজ কালারের, যেমন বড়দিনের বিভিন্ন রকমের লাল সবুজ কালারের গাছ হয় সেই রকমই করে দিচ্ছি। এটা 46 নোজেল ব্যবহার করেছি এখানে আমি। 46 নোজেল দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন হয়। এরপর আমি টপারটা বসিয়ে দেব। সান্তাক্লজগুলো খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা। আর সব সময় ফন্ডেন্ট যখন আপনি ডেলিভারি দেবেন কেক, তার আধ ঘন্টা আগে ফন্ডেন্ট বসিয়ে ডেলিভারি দেবেন। এই ফুলগুলো কেটে রেখেছিলাম ফন্ডেন্ট কাটারের ফুল দিয়ে, সেগুলো বসিয়ে দিচ্ছি। স্টার বসিয়ে দিচ্ছি বিভিন্ন হলুদ, লাল, নীল, সাদা দিয়ে ডেকোরেট করে দিলাম কেকটা। বন্ধুরা, আমার এই কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি মেরি ক্রিসমাস লিখে দিচ্ছি। মেরি ক্রিসমাস আমার সমস্ত ইউটিউব বন্ধুদের। খুব সুন্দরভাবে লেখা হয়ে গেল। আপনারাও বাড়িতে এরকম একটা কেক বানাবেন। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।